অধ্যায় 7 পেজ নাম্বার 95 ক্লাস 6 দুইয়ের অঙ্ক গুণ করা। তার আগে কিছু জিনিস শেখাই ক্লাস 5-এর। যেমন অঙ্ক হচ্ছে ধরো 33 গুণিত 100 যদি গুণ করতে বলে তাহলে কত হয় উত্তরে 3300। যদি থাকতো 1.239 গুণিত 1000 বা 100, তাহলে গুণ করলে দশমিক ডান দিকে সরে আর ভাগ করলে দশমিক বাঁ দিকে সরে। মনে থাকবে কতগুলো সরে? যতগুলো শূন্য আছে। আবার বলছি, গুণ করলে দশমিক ডান দিকে সরে, ভাগ করলে দশমিক বাঁ দিকে সরে। কতগুলো সরে? যতগুলো শূন্য আছে। গুণ করলে কোন দিকে যায় দশমিক? ডান দিকে। ক ঘর যাবে? ক ঘর যাবে সেটা জানতে চেয়েছি। 2 ঘর যাবে। 2 ঘর গেলে কোথায় হবে? 123.9। দেখো 1 ঘর 2 ঘর চলে গেল। বুঝতে পেরেছ? এবারে অঙ্কটা থাকতো এরকম ধরনের, ধরো 123.9 গুণ 100 থাকতে পারতো। তাহলে এক্ষেত্রে দশমিক ক ঘর সত্য? 2 ঘর। তাহলে আমার আছে ক ঘর? 1 ঘর। আর একটা ঘর কী করবো? তাহলে একটা শূন্য বসাবো। ক্লাস 5-এ শিখেছিল এগুলো, 12390। ঠিক আছে, 90 মানে 0-র পরে দশমিক আছে। এবার 0-র পরে কোনো সংখ্যার শেষ, সবসময় কোনো সংখ্যার শেষে দশমিক থাকলে সেটা লেখার দরকার পড়ে না। মনে থাকবে? তাহলে আমাকে যদি বলা হয় 1 2 3 4 কোথায় দশমিক আছে? 4-এর পরে। মনে থাকবে তো? এবার আমাকে বললো 10 দিয়ে ভাগ করো। ভাগ করলে কোন দিকে যায় দশমিক? বাঁ দিকে। ক ঘর যাবে? তা কোথায় কি হবে? মানে এখানে ছিল, মনে মনে ভেবে নিয়েছিলাম। তাহলে কোথায় হলো? 4-এর আগে। তাহলে উত্তর কত হলো? 123.4। এবার অঙ্ক ধরো 123.4 ভাগ 100। দশমিক ক ঘর যাবে? 2 ঘর। কোন দিকে যাবে? বাঁ দিকে। তাহলে কত উত্তর হবে? 1.234। এবার ধরো অঙ্ক আছে 1.2.34 ভাগ 1000 থাকতেই পারে, বা 10,000 থাকতেই পারে। তো দশমিক কোন দিকে যাবে? বাঁ দিকে। ক ঘর যাবে? 4 ঘর। আছে ক ঘর? 2 ঘর। তাহলে এখন কটা ঘর দরকার? 2টো। তাহলে কটা শূন্য কী করতে হবে? তাহলে 2টো শূন্য আগে কী করবো? আমি বসিয়ে দেবো। 1 2 3 4 দশমিক এখানে হবে। দেখো 4 ঘর সরেছে। 1 2 3 4 সরেছে না? সরেনি, কারণ এখানে 2-এর এখানে ছিল দশমিকটা। তাহলে ক ঘর সরলো? দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর সরেছে। তাহলে এই জিনিসটা আগে লাগবে আমার। এইবার আমি 2-এর অঙ্ক শুরু করব। এগুলো বুঝতে পেরেছি? তাহলে এবার আমার অঙ্ক বলেছে, ধরো আমি অঙ্ক করাচ্ছি 2-এর দাগের, আমি এর বড় দিকেই করাই। 7 নম্বর অঙ্ক। আগে 1 নম্বর করাই, তবে 7 নম্বর করাচ্ছি। 1 নম্বর অঙ্ক বলেছে 0.7 গুণিত 0.9। তাহলে প্রথমে আগে দশমিক তুলবা। কি বললাম? দশমিক তুললে কত? ওপরে কত হবে? 7। নিচে কত হবে? 10। কারণ ক ঘর আগে দশমিক আছে? 1 ঘর আগে আছে। তাহলে 10 হলো তলায়। যে 2 ঘর আগে থাকতো তাহলে কত হতো? 100। এবার গুণিত, ধরো এটা এরম নেই, আমি এক একটা করাচ্ছি না, নিজের মতো করাচ্ছি। এটা আছে 0.009 থাকতে পারে। তাহলে ওপরে কত হবে? 9। নিচে কত হবে? 1000। কেন 1000 হলো? দশমিকের পরে 3টে ঘর, দশমিকের পরে 3টে ঘর আছে, তাই 3টে শূন্য হলো। ঠিক আছে, এবারে ওপর গুণ কত হয়? 63। আর নিচে কটা শূন্য? 4টে। 1 2 3 4। এটা কি করা? এটা মানে কি করা? এটা মানে ভাগ। দশমিক কোথায় আছে? কোথায় আছে? এখানে কোথায় আছে বলো? 3-এর পরে। হ্যাঁ, 3-এর পরে দশমিক আছে।
ক ঘর সরবে 4 ঘর। কোন দিকে যাবে? বাঁ দিকে। ক ঘর সরাতে পারলাম? 2 ঘর। তাহলে এখন কি লাগবে? এখন দুটো কি লাগবে? এখন দুটো কি লাগবে? 0 0 6 3। অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? যদি কাটাকাটি যায়, আমি কাটাকাটি করব না, না কাটাকাটি করব না। কাটাকাটি না করলেই অঙ্কটা সহজ হবে। হয়েছে? যেমন একটা অঙ্ক দেখা যাক, তাহলে বুঝিয়ে দিচ্ছি। ধরো 11 নম্বর অঙ্ক। অঙ্ক আছে 85.29 গুণিত 3.92। তাহলে এটা পরের লাইনে কত লিখবো বলো? 85 29 ভাগ কত? 100 ইন্টু 392 বাই, এবার তো 2 আর 0 আছে, কাটাকাটি যায় তো? কাটাকাটি করবো না, কাটাকাটি করলে অঙ্ক কঠিন হয়ে যাবে। ঠিক আছে? এবার কী করবে? তাহলে 85 29কে কত গুণ করবে? 392 কী করবে? আগে গুণ। 9 দোকানে 18, 2 দোকানে 4, 1 5, 5 দোকানে 10, 8 দোকানে 16, 1 17, 9 9 81, 9 দোকানে 18, 19 20 26, 5 9 45, 46 47, 8 9 72, 72 4 76, 3 9 27, 3 2 6 7 8, 3 5 15, 3 8 24, 1 25। যোগ করো 8 6 6 12 13, 7 7 14, 14 আছে 20, 22 1 23, 7 থেকে 2, 5 আর 2 7, 7 7 14, 7 থেকে 1, 6 6 7 13 3। হয়েছে? তাহলে উত্তর কত হলো? 3 3 4 3 3 3 6 8, 3 3 4 3 3 6 8 ভাগ কত? ভাই কত? 100? 1 4টে 0। ঠিক আছে? দশমিক কোথায় আছে? দশমিক আছে 8 এর পরে। 8 এর পরে ক ঘর সরবে? 4 ঘর। কোন দিকে যাবে? বাঁ দিকে। কোথায় অ্যান্সার হবে তাহলে? 334.3368। 334.3368। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার অঙ্ক ধরো আর একটা দাঁড়াচ্ছি, আর একটা করাচ্ছি। ধরো অঙ্ক করাচ্ছি আমি 17 নম্বর অঙ্ক। কত আছে? 1.21 গুণিত 0.5 গুণিত 5 পয়েন্ট কত কত 2, তাই তো? তাহলে প্রথমে উপরে কত হয় বলো? এখানে কত লিখবো? 121 বাই 100 গুণিত 5 বাই 10 গুণিত 52 বাই 10। তাহলে উপরে কী হবে? সব নিচে কটা শূন্য হবে? একের পরে 4টে 4টে শূন্য না? 2 3 4টে। 121কে প্রথমে 5 দিয়ে গুণ করো। 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5 605। ঠিক আছে? তাই তো? আর তাকে আবার কত গুণ করবে? 52 দিয়ে। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5 5 25, 5 6 30, 0 6 4 1 3। তাহলে কত হলো? 31460। কোথায় দশমিক আছে? শূন্যর পরে। ক দশমিক যাবে? কোথায়? উত্তর কোথায় হবে? 3.1460। বুঝতে পারলে? তাহলে দেখো এবার তোমরা 2-এর দাগে সব কটা অঙ্ক করতে পারবে না? তাহলে এই একইভাবে তোমরা 2-এর দাগের সব কটা অঙ্ক নিজে নিজে একা একা করে ফেলবে। হবে, এই শূন্যটা তুমি না লিখতেও পারো। ঠিক আছে? কারণ ডান দিকে শূন্যের দাম নেই। ঠিক আছে?